শীতের রাত, শিলাজিতের গান অন্য মাদকতা আনে। তবে এবার একেবারে অন্য রূপে ধরা দেবেন শিলাজিৎ। আসলে গোটা অনুষ্ঠানটাই হবে অন্য ধারায়। কবিতার সঙ্গে র্যাম্প ওয়াক, কবিতার ছন্দ ওয়াকের আনন্দে পরিকল্পনা ও পরিচালনা ফুল্লরা মুখোপাধ্যায়। কবিতাকে নিয়ে নতুন আঙ্গিকে হবে এই অনুষ্ঠান। সেই সঙ্গে অন্য রূপে পাওয়া যাবে গায়ক শিলাজিৎকে। শিলাজিৎ ৩০ গানে অহর্নিশ নামক অনুষ্ঠানে থাকবে তাঁর গান ও কবিতা। সব মিলিয়ে ১৬ই ডিসেম্বর উত্তম মঞ্চে বিকেল ৫টায় অন্যরকম ঠান্ডা বারুদ সন্ধ্যা উপহার পাবেন দর্শক ও শ্রোতারা। সন্তান ভূমিষ্ঠ হলে যে আনন্দ, তার মধ্যে একটা ভয় আর তার মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে, সেটাই আমার এখন কাজ করছে। কারণ এটা অনেকদিন আগে আমার পরিকল্পনা যে শিলাজিৎ দার ৩০ বছর হচ্ছে এবছর গানের কেরিয়ারে, এবং তাকে আমার অ্যাজ এ গুরু আমি তাকে ট্রিবিউট দেব। তো এটা আমি অনেকদিন থেকেই মানে এটা আমার প্ল্যানিং, এটা আমার অনেকদিন থেকে মানে মাথার মধ্যে চলছিল। তারপরে দাদাও রাজি হয়ে যায় এবং অভিনব কায়দাতে আমরা এটা করছি। আর তার আগে কবিতার ছন্দে ওয়াকের আনন্দে সিজন 5, যেটা আমি ১ বছর আগে এটা আমার মাথায় হঠাৎ করে এসেছে যে কবিতার সঙ্গে র্যাম্প কেন হবে না। তো সেই জিনিসটাকে মাথায় রেখে এই জিনিসটা এগিয়ে যাওয়া। আমি তো কবিতা জগতের মানুষ, কিন্তু অবশ্যই গান ভালোবাসি, এবং গান এবং কবিতা দুটোই খুব ওতপ্রোতভাবে যুক্ত। কারণ আগে গান সৃষ্টি হলেও আগে হয়তো লেখাটাই আসে, সেটা তো কবিতাই, তারপরে সুর হয়। তো গান আমার প্রিয় মানেই অবশ্যই সেই জন্য শিলাজিৎ দা আমার ভীষণ প্রাণের মানুষ, এবং সেই জন্যই এই অনুষ্ঠান। কি করছি সেটা তো আসলে দেখা যাবে, সেটা এখনই আমি কিছু বলছি না। তবে হ্যাঁ, কবিতার সঙ্গে র্যাম্প ওয়াক কেউ কখনো সেভাবে ভাবেনি এর আগে। তো মাথায় ভাবনাটা আসে, এবং এটা মানে অলরেডি ৪বার আমাদের হয়ে গেছে। একবার আমরা দুর্গাপুরেও করেছি, কলসো ছিল। আর এখন আমরা কলকাতার বুকে আবারও করতে চলেছি, এবং সেখানে শিলাজিৎ দা রয়েছেন, শিলাজিৎ মজুমদার। তো শিলাজিৎ ৩০ গানে অহর্নিশ এই টাইটেলে হচ্ছে। আর আমাদের পার্টটা হচ্ছে সিজন 5 কবিতার ছন্দে ওয়াকের আনন্দে। আর অনেক গুণী মানুষরাও রয়েছেন এই প্রজেক্টে। যে অভিনব শোটি কলকাতার বুকে আসছে উত্তম মঞ্চে সন্ধে ৫টা থেকে, আমরা তো চাইছি দর্শক তার আগেই এসে হল ভর্তি করে দিক। কারণ কি, যে কোনো আনন্দ সমাগমে একসাথে না থাকলে সেই আনন্দ সম্পূর্ণ হয় না। আমি সবসময় আছি ফুল্লরার সাথে, ফুল্লরা ঠান্ডা বারুদের সাথে। আমি শর্মী। এবার আমার ডেজিগনেশনটা হচ্ছে ফুল্লরার বন্ধু, ফুল্লরার ছায়াসঙ্গী। এবং এই শোতে একসাথে অনেকগুলো কিছুর উদ্ভাবন আমাদের মাথা থেকে এসছে। শিলাজিৎ দা তো থাকছেই, সঙ্গে থাকছে আরো অনেক চমক। একদমই তাই, আমি নিজেও না এতটা এক্সপেক্ট করিনি। আমি অ্যাকচুয়ালি আজকে মানে রিহার্সাল থেকেই আমি কথা বলছি, তুমি এসে আমাদের রিহার্সাল কিছুটা দেখছো, এত সুন্দরভাবে ওরা ওরা ইন্টারাক্ট করছে পুরোটা শো। প্রতিটা ওয়ার্ডের সাথে এতটা সুন্দরভাবে পার্টিসিপেট করা ইজ নট আ জোক অ্যাকচুয়ালি। এত সুন্দরভাবে প্রতিটা চিন্তা ভাবনা ইনোভেটিভ। আশা করি অনুষ্ঠান সবার মন জয় করবেই। বেসিক্যালি হ্যাঁ, ছোটবেলায় তো কিছুটা ফিরে যাওয়া, কারণ এই ধরনের প্রোগ্রামগুলো, এই ধরনের অ্যাক্টিভিটিগুলো আমাদের কলেজ লাইফের পরে আর হয়নি। বাট ঠান্ডা বারুদের মেজর ক্রেডিট, অ্যান্ড মেজর ক্রেডিট গোজ টু ফুল্লরা। শি ইজ দ্য ক্যাপ্টেন বলতে পারো। তো এখন ওর হাত ধরে আবার আমরা এই যে অনুষ্ঠানটা করছি, এইটার মাধ্যমে তো ডেফিনেটলি ছোটবেলায় ফিরে যাওয়া। কারণ এই অনুষ্ঠানে আমার নিজের কাজকর্মের কর্মকাণ্ডের বাইরে এখানে আমার যা কাজ, সেটা কিন্তু একদমই আলাদা। কারণ অনেক বছর বাদে এখানে হাঁটছি র্যাম্পে অ্যাজ এ পার্টিসিপেন্ট, উইচ ইজ ভেরি এক্সাইটিং। অ্যান্ড তার থেকেও বড় কথা, যেহেতু আমাদের মানে জেনারেলি র্যাম্পে আমরা যেভাবে হাঁটি, সেখানে তো একটু ডিফারেন্ট এটা, বিকজ এখানে কবিতার সাথে হাঁটছি। মানে দুটো ক্রিয়েটিভ পার্ট একসঙ্গে কোলাবোরেট করে একটা ক্যানভাস বলতে পারো, যেটা শোকেসিং হচ্ছে। তো সেইটার জন্য উই আর ভেরি এক্সাইটেড অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। খুব ভালো লাগছে। রাজার সাথে আমি প্রথম আনি এই কনসেপ্টটা যখন, এটা আমি স্বাগত বলে আমার সাথে আরেকজন আমার বন্ধু ছিল, আমরা কবিতায় রবীন্দ্রনাথের কবিতার উপরে এটা প্রথম করেছিলাম। কিছু মানুষ অপছন্দ করেছিলেন, তারপরে যখন এটা মার্কেটে সবাই অ্যাপ্রিসিয়েট করলো, তারপর থেকে করা। তারপরে দেখলাম ফুল্লরা ঠান্ডা বারুদ এটা নিয়ে ভীষণ ভালোভাবে কাজ করতে আরম্ভ করেছে। তো ওদের এনকারেজ করার জন্য আমি যখন জানতে পারলাম এই ব্যাপারটা, এখানে শর্মী, ফুল্লরা এদের সাথে কথাবার্তা বললাম, আমি বললাম চল করি এই জিনিসটা, বড়োভাবে করি এবং ভবিষ্যতে পরপর আমরা চেন অফ ইভেন্টসটাকে আনতে পারি। কারণ এই কালচারটা
বাড়ানো দরকার আছে। কারণ ফ্যাশন ওয়ার্ল্ডটা শুধু যে গতে বাঁধা বিদেশি জিনিস, বিদেশি কালচারটাকে তুলে ধরে ফ্যাশন ওয়ার্ল্ড তা নয়। আমাদের দেশে প্রচুর ফ্যাশন আইটেমস আছে এবং ফ্যাশনেবল জিনিসপত্র আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। আমরা ট্যুরিজমকে অ্যাড করতে পারি এর মধ্যে, আমরা প্রচুর ড্রেসের ওপরে কাজ করতে পারি যে আমাদের দেশীয় পোশাক, সেগুলো নিয়ে এই ট্রেন্ডটাকে চালু করার একটা চেষ্টা আমরা করছি। আশা করি এগুলো সফলতা পাবো ভালোভাবে এবং ভবিষ্যতে গিয়ে আরো সফল হতে পারবো আমরা। আর সারপ্রাইজ যদি বলে দিই তাহলে আর সারপ্রাইজ থাকছে না। তবে হ্যাঁ, আমাদের সাথে শিলুদা থাকছে, আমাদের সাথে আরো অনেকে থাকছে, উপল্লা বলেছে বা চন্দ্রিল বলেছে, ওরা আসছে থাকতে। আরো বহু মানুষেরা থাকছে যারা সেলিব্রিটি, এতে প্রান্তিকা দাস থাকছে আমাদের মধ্যে, আরো অনেকে থাকছে সেলিব্রিটিদের মধ্যে। তো আমরা চেষ্টা করছি, প্রথমবার যেহেতু আমরাও একটু কনফিউশনে আছি যে কতজন সত্যি সত্যি আসতে পারবেন। ইনভাইট প্রচুর মানুষকে করে, তারা তো কথা দিয়েছে তারা আসবে। ভীষণ ভালো লাগছে এই যে ফুলডরার একটা নতুন উদ্যোগ। এত বছর ধরে আমরা যখন গ্রুমিং করিয়েছি বা আমরা নিজেরাও ওয়ার্ক করেছি, পুরোটাই আমরা করেছি যে একটা মিউজিক বা বিটস এর ওপরে। তো এই ফার্স্ট টাইম আমি ওদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়েছি। কবিতার ছন্দে এই যে একটা ওয়ার্ক এর আনন্দ, এটা সত্যি একটা অভিনব ভাবনা চিন্তা ফুলডরার, তাই ভীষণ ভালো লাগছে। আর যেটা মেন, যে শিলাজিৎ দা, আমাদের সবার প্রিয় শিলাজিৎ দা ইন্ডাস্ট্রিতে 30 ইয়ার্স, তো এইটাকে সেলিব্রেট করা হচ্ছে। এবং আমি এখানে যেটাতে আছি সেটা হচ্ছে একদম লাস্ট, যেটা স্পেশাল একটা সিকোয়েন্স যাচ্ছে, যেটাতে আমি অ্যাজ আ শো স্টপার আছি এবং শিলাজিৎ দাও হয়তো আমার সঙ্গে থাকতে পারে শো স্টপার, চমকটা থাক। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।